এখানে কিছু মরিচ চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে হালকা আঁচে গরম করে নিয়েছি। কিছু কিছু অংশ পুড়ছেও, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে পোড়া অংশগুলো। তো আমি এগুলো দিয়ে চিলি ফ্লেক্স বানাবো। তার জন্য আমি প্রথমে মরিচগুলোকে গরম করে নিয়েছি, হালকা একটু পুড়েও নিয়েছি, তারপর বোটা ছেড়ে নিয়ে এখন মরিচগুলো আমি এভাবে করে একদম মুচমুচে করে এখন আমি এগুলোকে এভাবে করে কষলিয়ে নেব। আগে বিচিগুলোকে ছাড়িয়ে নেব। আমি বিচি সহ ব্লেন্ড করতে চাচ্ছি না, যাতে বিচিগুলো আস্ত থাকে, তার জন্য বিচিগুলো বের করে তারপর খোসাগুলো শুধু ব্লেন্ড। মরিচগুলোকে আধা ভাঙা করে নিয়েছি এখানে, যাতে বিচিগুলো আস্ত আস্ত থাকে। বিচি সহ ব্লেন্ডারে দিলে বিচিগুলো একদম গুঁড়ো হয়ে যায়, তো দেখতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। রেখে দেবো, ওগুলো ব্লেন্ড করে নিয়ে আমি এভাবে থেমে থেমে ব্লেন্ড করতে হবে। একটা না ব্লেন্ড করলে মরিচগুলো একদম গুঁড়ো মরিচের মতো হয়ে যাবে, তার জন্য এভাবে। এই যে আমার মরিচগুলো, আমি এক হাতে মোবাইল নিয়েছি, অন্য হাতে কাজ করতেছি, যার কারণে একদম দেখা যাচ্ছে নিশ্চয়ই আমার মরিচগুলো কেমন হয়েছে। এবার আমি এগুলার মধ্যে ঢেলে দেব। বিচি এবং ফাঁকি আলাদা আলাদা এখন একসাথে করব। হয়ে গেল চিলি ফ্লেক্স তৈরি। বিচিগুলো ভাঙলো না, একদম আস্তে আস্তে বিচিগুলো আছে। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর হয়েছে না? আমার চিলি ফ্লেক্সগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার চিলি ফ্লেক্স তৈরি, আমি বয়ামে ভরে নিচ্ছি।